রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত। আজ আমি তোমাদের জন্য কোয়াশ আলু আর বড়ি দিয়ে একটা সবজি বানাবো, সেটার রেসিপি নিয়ে এসেছি। দেখো বন্ধুরা, আমি কিভাবে বানিয়েছি। কোয়াশ আলুকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। এটাতে লাগবে বড়িগুলো দেখলেই ভেজে নিলাম। এবার কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু আর কোয়াশগুলো সব কড়াইতে দিয়ে দেব। দেখতে থাকো বন্ধুরা, কেমন করে আমি এই আলু কোয়াশ এর সবজিটা বানিয়েছি। এটাকে আমি ভাজবো না, আমি যেইভাবে বানিয়েছি তোমরাও বাড়িতে বানিয়ে দেখতে পারো। আশা করছি তোমাদের ভালো লাগবে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। এই 5 মিনিটের মতন ঢেকে রেখেছিলাম। ঢেকে রাখলে বন্ধুরা কোয়াশ আর আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে যায় আর খেতেও খুব ভালো হয়। পুরো সেদ্ধ করব না, যতক্ষণ জলটা থাকে ততক্ষণই সেদ্ধ করেছি। টমেটো আর আদা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, এটা এবার দিয়ে দেবো। কয়েকটা এমনি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এইভাবে বন্ধুরা তোমরাও বাড়িতে করতে পারো। এখন গরমের সময় কোয়াশ খুব ঠান্ডা জাতীয় একটা সবজি। মশলার মধ্যে নিয়েছিলাম ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো। সব মশলাগুলোকে একটু জল দিয়ে গুলে নিয়ে দিয়ে দিয়েছি। মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পরে সামান্য জল দিয়েছি। এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জলটা ফুটে গেলে বড়িগুলো দিয়ে দিয়েছি। আবার একটু ঢেকে রেখেছিলাম। এইভাবে বড়ি দেওয়ার পরে যদি একটু ঢেকে রাখা যায়, বড়িগুলো খুব ভালোভাবে ফুলেও যায় আর খেতেও খুব সুস্বাদু হয়। নামাবার আগে একটু চিনি দিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেছে বন্ধুরা আমার এই কোয়াশ আলু আর বড়ির সবজিটা। ভালো লাগলে অবশ্যই
লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে রান্না পাশে থেকো, ভালো থেকো, আমার চ্যানেলের পাশে থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।